তারা ডেসপারেট আপু, তারা লাইফের মধ্যে কিছুই করতে পারতেছে না। আচ্ছা, তো এটা না জেলাস থেকে আসে, এটা আসলে তাদেরকে আমি দোষ দিব না, যার যেটা নাই সেটা নিয়ে তারা মানুষকে পোক করে। ধরেন যে আমাকে নিয়ে মানে ও এই বডিতে এই প্লাস সাইজের মধ্যে এত ভালো কাজ করতেছে কিভাবে, কেন করতেছে, এই প্ল্যাটফর্মে কেন আসবে, এদের তো কান্নাকাটি করে মরে যাওয়া উচিত। আমার বিরিয়ানি দেখলেন আমার নিজে কন্ট্রোল হয় না, বিরিয়ানির স্মেল নাকে গেলে আমি পাগল হয়ে যাই লিটারালি। আসলে আমি খুব বিরিয়ানি পছন্দ করি, আমি নিজেও অনেক মজা রান্না করতে পারি। রাধেন আর খান? আমি রাধি খাই না, আমি রাধি খুব কম, বাট হচ্ছে খাই। আমার মেজাজ খারাপ থাকলে আমার হাজবেন্ড নিয়ে আসে, যে বুঝে যে আজকে আমার মনে হয় ক্রেভিং হইতেছে বিরিয়ানি খাওয়া। আমি স্কুল থেকে আসার পরে দেখতাম কি আমার বাবা ওই যে হাজির বিরিয়ানির প্যাকেট সুন্দর মতো ঢেলে প্লেটের মধ্যে নিয়ে বসে থাকতো, নিজেও খাইতো। মা তুমি আসছো, আমাকে ময়না বলে ডাকতো, মা না ময়না বলে ডাকতো, ময়না তুমি আসছো, আচ্ছা এখন হাত মুখ ধুয়ে বসে যাও। আর আমি হচ্ছে মানে লিটারালি একটা টমবয়ের মতো ছিলাম। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। জানতে চাচ্ছি একটু ব্যক্তিগত প্রশ্ন, যে মুটিয়ে যাওয়ার যে বিষয়টা, এটা কি জন্ম থেকেই নাকি? না আপু, আমি খেয়ে মোটা হয়েছি। আমার আমি বললাম না যে আমি যখন স্কুলে পড়ি, আমি স্কুল থেকে আসার পরে দেখতাম কি আমার বাবা ওই যে হাজির বিরিয়ানির প্যাকেট সুন্দর মতো ঢেলে প্লেটের মধ্যে নিয়ে বসে থাকতো, নিজেও খাইতো। মা তুমি আসছো, আমাকে ময়না বলে ডাকতো, মা না ময়না বলে ডাকতো, ময়না তুমি আসছো, আচ্ছা এখন হাত মুখ ধুয়ে বসে যাও। আর আমি হচ্ছে মানে লিটারালি একটা টমবয়ের মতো ছিলাম। আসতাম স্কুল থেকে, হচ্ছে কাপড় এখানে ফেলতাম ওখানে ফেলতাম, সবকিছু ফেলে টেলে তারপরে বসে যেতাম বাবার কাছে। আমার বাবার অনেক আদরের মেয়ে ছিলাম আমি। ও সো সুইট। আর এখনো কি মানে ডায়েট কিছুই করছেন না? ডায়েট আমি আগে থেকে অনেক স্লিম হয়ে যাবো, সত্যি টু বি অনেস্ট। মানে স্লিম বলতে হচ্ছে যে আমি একটু শুকাইছি, আমি একটু শেপে আসছি, দ্যাটস ইট। আর মানে আমি মানে খেয়ে দিই এরকম, মানে কন্ট্রোল করছে না নাকি? না কন্ট্রোল আমি এখন করছি, আগে করতাম না, আগে অনেক খাইতাম। এখন আপনার ফুড হ্যাবিটের মধ্যে বা ডায়েটের মধ্যে কি কি রাখছেন? আমার বিরিয়ানি দেখলেন আমার নিজে কন্ট্রোল হয় না, বিরিয়ানির স্মেল নাকে গেলে আমি পাগল হয়ে যাই লিটারালি। আসলে আমি খুব বিরিয়ানি পছন্দ করি, আমি নিজেও অনেক মজা রান্না করতে পারি। রাধেন আর খান? আমি রাধি খাই না, আমি রাধি খুব কম, বাট হচ্ছে খাই। আমার মেজাজ খারাপ থাকলে আমার হাজবেন্ড নিয়ে আসে, যে বুঝে যে আজকে আমার মনে হয় ক্রেভিং হইতেছে বিরিয়ানি খাওয়া। আচ্ছা, আবার দেখি ফুড ব্লগিং মানে রাস্তাঘাটেও দেখি খাওয়া শুরু করেন আপনি। মজা লাগে, আমি মানে স্ট্রিট ফুড আমার খুব মজা লাগে। ওকে, সো মানে ডায়েটের মধ্যে তাহলে কিছুই নেই এখন? ডায়েটের মধ্যে কি আমি জাস্ট একবেলা খাচ্ছি, একটু কম খাচ্ছি, কোয়ান্টিটি কমাই দিচ্ছি, দ্যাটস ইট। আর কিছু না। বিরিয়ানি দেখলে মাথা ঠিক, বিরিয়ানি আসলেই মাথা ঠিক থাকে না। আচ্ছা আচ্ছা, অনেকে বলছে মানে ওই যে বলে যে বাজে কমেন্ট, অনেকে বলে যে আপনার বডিটাই হচ্ছে আপনার মূল শক্তি, যেটা দিয়ে আপনি ব্র্যান্ড প্রমোশন করছেন। এটা তাদের উদ্দেশ্যে আপনি কি বলেন? তাদের উদ্দেশ্যে কিছু বলেন, তারা ডেসপারেট আপু, তারা লাইফের মধ্যে কিছুই করতে পারতেছে না। আচ্ছা, তো এটা না জেলাস থেকে আসে, এটা আসলে তাদেরকে আমি দোষ দিব না, যার যেটা নাই সেটা নিয়ে তারা মানুষকে পোক করে। ধরেন যে আমাকে নিয়ে মানে ও এই বডিতে এই প্লাস সাইজের মধ্যে এত ভালো কাজ করতেছে কিভাবে, কেন করতেছে, এই প্ল্যাটফর্মে কেন আসবে, এদের তো কান্নাকাটি করে মরে যাওয়া উচিত। এদের কথা হচ্ছে এটা। একদমই তাই, মানে আমরা সৌন্দর্যের সংজ্ঞা করেছি 36, 24, 36, এই জন্য ওটাই সৌন্দর্য। কিন্তু এমন যদি হতো এটা মানে একটু বলি, হ্যাঁ ইন্টারাপ্ট করে, আপনি 36, 24, 36 হইলেও সেটাতেও আপনার কমপ্লেইন থাকবে, ওর তো কাহিনী আছে অনেক, আরে জানো না, ব্যাস। তাহলে কোথায় আপনাকে প্রশংসাটা করবে? আপনি কোনো রূপেই প্রশংসা পাবেন না। অতএব নিজে প্রশংসা করা উচিত। আমি নিজে আয়নাতে দেখি, আমার নিজের কাছে খুব ভালো লাগে, স্মার্ট লাগে, দ্যাটস ইট। আই এম হ্যাপি। সো সুইট, মানে খুব ভালো লাগলো, খুব ইন্সপায়ারিং। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।